সুনামগঞ্জ বাগান থেকে কলা গাছ থেকে কলার ছড়ি কাটবে, সেটি আজকে আমরা দেখব। চলুন বন্ধুরা, এখন যাওয়া যাক। দেখতেছেন আমরা কিন্তু মধুপুর বিশাল কলার বাগানে চলে আসছি। এই চাচা আজকে কলা কাটবে, সেটি আজকে আপনাদের দেখাবো। চাচার সাথে আমি ভিতরে যাচ্ছি, রাস্তা থেকে অনেক দূরে এই কলা বাগানটি। চাচার পিছে পিছে যাচ্ছে, দেখি আজকে চাচা বলছে যে কলার ছড়ি কাটবে। ছড়ি বাজারে পাইকারি বিক্রি করবে, সেটি দেখবো আজকে। কলা ছড়ি গাছ থেকে কাটে, কিভাবে বিক্রি করে চলচ্চিত্র বাজারে। প্রিয় দর্শক, দেখতেছেন চাচা কিন্তু কলার ছড়ি দাও দিয়ে নামাইছে। এটা হলো চিনি চাম্পা কলা। চিনি চাম্পা কলা খুবই মিষ্টি হয়। দেখতেছেন এটা হলো পাহাড়ে চিনি চাম্পা কলা, এটা খুবই সুস্বাদু এই ছড়ি। তাই আজকে পাইকারি বিক্রি করবে। এই যে ছড়িটা কাটা হবে, দেখতে পারো কাটা হলো। কলা ছড়ি রাখবে, দড়ি দেখতেছেন চাচা কিন্তু একাই দুটি ছড়ি, বিশাল বড় বড় ছড়ি কাঁধে নিয়ে যাচ্ছে। চাচা কিন্তু দুটি ছড়ি কাঁধে নিয়ে চলছেন, দেখতে পারতেছেন বন্ধুরা। দেখুন আজকে কিন্তু চাচার পিছনে আছি আমি। তো চাচা আজকে এই ছড়ি নিয়ে টাঙ্গাইল মধুপুরে জলচত্বর বাজার চলে যাবেন বিক্রি করার জন্য। আমি কিন্তু পিছনে আছি চাচা। তো দেখতেছেন চাচা কিন্তু রাস্তায় উঠে গেছে, সামনে ভ্যান গাড়ি রাখা আছে, ভ্যান গাড়িতে ছড়ি রাখবে। তো প্রিয় বন্ধুরা, আমি মোহাম্মদ রুবেল ভাই আজকে আপনাদের একটি নতুন ভিডিও দেব, সেটি আশা করি ভালো লাগবে। ভিডিওটি লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে দিবেন। এই দেখতেছেন চাচা কিন্তু দুটি ছড়ি কাটছে, আর অলরেডি দুটি ছড়ি নিয়ে আসছে, মোট 6টি ছড়ি কাটবে। তো আজকে কিন্তু কলার বাজার পাইকারি বাজার নিয়ে আজকের ভিডিওটি থাকবে। দেখতেছেন আজকে এই চাচা কিন্তু সাইডটা হইলো আর 2টা কাটবেন না? সাইডটা হয়েছে, আর 2টা কাটবো, তারপরে হাটে নিয়ে যাবে। দেখতেছেন সুন্দর সুন্দর পাকা কলা চাচা জলচত্বর বাজার নিয়ে যাবে। পাইকারি বেচবেন না? পাইকারি এটার এই ছড়ির দাম হবে কত? 4টি ছড়ি কাটছে চাচা, আরো 2টি কাটবে। এই কলাগুলো আজকে বাজারজাত করবে। তো বাজারজাত করে কিন্তু বন্ধুরা দেখতে পারতেছেন, এই যে চাচা দেখতেছেন এখানে প্রায় 100-200 ছড়ি আছে, সেই ছড়ি নিয়ে চলে যাবে। দর্শক মন্ডলী দেখুন, গাছ পাকা কলা নিয়ে দাঁড়িয়ে আছে চাচা। চাচা কেমন আছেন? আল্লাহ পাক আপনাকে দোয়ায় ভালোই রাখছে। ভালো রাখছে। এখানে থেকে জলচত্বর বাজারে যে কলা নিয়ে যাবেন, কতগুলা ছড়ি এখানে? 40টা ছড়ি নিয়ে যাবেন, পাইকারি বিক্রি করার জন্য যাবে। এই কলা কিন্তু দেশের বিভিন্ন জেলায় পৌঁছে যায়। এই কলা দেখতে পারতেছেন এখানে। চাচা কয় ভাগি করছেন? সারা কয় ভাগি? 16 ভাগি
করছেন কিন্তু চাচা কিন্তু 16 ভাগে জায়গা করছেন এখানে কলা চাষ দেখতেছেন। এখান থেকে বাজার কত দূরে চাচা? এখান থেকে 2 কিলো বাজার, পাইকারি বাজার নিয়ে চাচা। 20টা দিছে না? চাচা আপনার এই একটা ছড়ি কত টাকা হবো? যে ছড়িটার দাম হইব কত? কয়দিন আগে এটার দাম আছে 150-200। আরে একটু বাড়ছে। এখন বাজার চড়া এখন কত হবো? হাইস্ট 300 টাকা বিক্রি করা যায়। হাইস্ট 300 টাকা বিক্রি করা যেতে পারে। ঠিক আছে চাচা, আজকে হাটে নিয়ে যাবে 40টা ছড়ি নিয়ে হাটে যাবে। দেখা যাক চাচা আজকে কত টাকা বিক্রি করে। একটা দিয়ে দিছে উনি। চাচা বলে এটা কি কলা? এটা চাম্পা কলা। চাম্পা কলা, যা আমরা বলি চিনি চাম্পা কলা। এইটাই কিন্তু সেই চিনি চাম্পা কলা। খুবই মধুর মতো লাগে কিন্তু কলাগুলা। হ্যাঁ, কলা মিষ্টি ভালো। খুবই কলা একবারে খুবই মধুর মতো, কলা মিষ্টি। কলার নিচে চিনি চাম্পা। সবরি কলার নিচে চিনি চাম্পা কলা, এটাও কিন্তু চিনি চাম্পা কলা। খাই দেন না কেমনে? দেখেন চিনি চাম্পা কলা। চাচা বলতেছে এটা কলা খান দেখি। দেখতেছেন বন্ধুরা, আমরা এটা কলা খাচ্ছি দেখে। হ্যাঁ, সেই মিষ্টি। এটা নিবো আগে দেন। অনেক মিষ্টি কলা। এইগুলা থাকে, এগুলো বাড়িতে নিয়ে যাবো। এখান থেকে আলাদা। দেখতেছেন দর্শক মণ্ডলী, আসতে চান তারা টাঙ্গাইল মধুপুরে এই গোল চত্বরে আসবেন। এসে এখান থেকে অটোওয়ালাকে বলবেন যে জল চত্বর বাজারে যাব। জল চত্বর বাজারে আনারসের বাজারের কথা বললেই, কলার বাজারের কথা বললেই অটোওয়ালা নিয়ে যাবে আপনাকে। এখান থেকে প্রায় 8 কিলো জল চত্বর বাজার, সেখানে যেয়ে আপনি পাইকারি মালামাল করতে পারেন। তো চলুন আমরা বাজারে মূলত ফিরে যাব। কলা কিনছেন? কত নিয়েছিস? কি কলা? সাগর কলা। আপনি দোকানের জন্য কিনছেন? দোকান কই? দোকান কালীবাড়ি। কালীবাড়ি। কালীবাড়ি তো এদিকে, আমরা দিতেন কই? হ্যাঁ কালীবাড়ি তো এদিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারা দোকানের জন্য সাগর কলা কিনছে মাত্র 80 টাকা। জানছো না? বিক্রি করেন। এটা কিন্তু মধুপুরের পাইকারি কলার বাজার। এখান থেকে দেশে বিভিন্ন জায়গায় কলা বিক্রি করে। কাপা কলা নিয়ে দাঁড়িয়ে আছে। দাম হয়েছে? দাম হয় নাই? কোন সময় থেকে দাঁড়িয়ে আছেন? কত ধরে? আধা ঘন্টা হইব। প্রচন্ড রোদের মধ্যে কিন্তু আপা দাঁড়িয়ে আছে, দেখতেছেন কলা নিয়ে। মধুপুরে পাইকারি কলার হাট। এই ভাই কোন থেকে নিয়ে আসেন? কোন জায়গা থেকে নিয়ে আসেন? এখান থেকে কত দূরে জল চত্বর বাজার দিয়ে? 3 কিলো। 3 কিলো দূর থেকে ছড়ি নিয়ে আসেন, কলার ছড়ি। দরদাম হয়েছে? হ্যাঁ, কিরকম? 300 350 এখন তো এটা কত দাম হয়েছে? যেটা 300 300 করে। এটা কি কলা? এটা চিনি চাম্পা কলা। আপনি কত লেগে পান? 400 400-450 বিক্রি করবো কলা। এই কলা কিন্তু বিশাল বড় বড় আছে। 400-450 বিক্রি করবো। আপনি বড় ভাই, আপনি জায়গা কত ঢুকছেন? জায়গা টপলেটে বিহার আছে, কলা দিছি, মাঝে মধ্যে আনার বাগান আছে। তাও তো আপনি কলা কো আনার বাগান তো দেখেন অনেক কলা নিয়ে আসছে বড় ভাই। কলা কিন্তু ভ্যান গাড়ি থেকে নামাচ্ছে,
সেটি বাজারজাত করবে। বড় ভাই, কলা কোথায় থেকে নিয়ে আসেন? আপনার বাগানের? বড় ভাইয়ের বাগানের কলা, কলার সাইজ ভালোই আছে, বড় বড় দেখতে পাচ্ছেন। ভাই আনা মাত্র কি দরদাম হয়েছে কিছু? আনা তো দরদাম আমাদের 7,000 কয় সরি 30-40-7,000 টাকা বলছে আনা মাত্রই। দেখতেছেন দর্শক মন্ডলী, বিশাল বড় বড় কলা। এটা কি কলা ভাই? মগনি কলা না চাম্পা কলা? ও, বাংলা কলা। এটি হলো বাংলা কলা। কলার সাইজ ভালো হয়েছে। এখানে এটি হলো সবজি কলা। দেখতেছেন চাষা কলা ই করতেছে। 450 টাকা এটা বলতেছে। এটা কি কলা? এটা চিনি চাম্পা কলা। আপনি দাম করছেন? আপনি দাম করছেন? এই চাষা কিন্তু দাম করছে 450 টাকা। দেখতেছেন কলা কত হইলে ছাড়বেন? যে 500 চাষা বলতে উনি 500 টাকা হইলে ছাড়বো। চাষা কিন্তু আবার 450 টাকা বলছে এই ছবিটা। আর অনেক ছবি আছে কিন্তু পাকা পাকা কলা, পাকনা কলা। এই চাষা এই কলা কেনার জন্য সুনামগঞ্জ থেকে আসছে। সুনামগঞ্জ থেকে আসছে এই কলা নেওয়ার জন্য। চাচা ভালো আছেন? আপনি কোথায় থেকে আসছেন? মানে প্রত্যেক সপ্তাহে আসেন নাকি? এন থেকে কলা নিয়ে গিয়ে আপনি পড়তা করে 15 পরে। এখান থেকে তো অনেক বিভিন্ন দেশে মানে বিভিন্ন জেলায় কলা যা। অনেকে বলে এখান থেকে কলা নিয়ে অনেক লাভবান হয়, ব্যবসা ভালোই হয়। এখন বাজারজাত কিরম? এখন কোথায় নিয়ে যাবেন? এটি সিলেট যাবে। আপনি প্রত্যেক সপ্তাহে আসেন নাকি? আরবদার। এখানে হাটটা ভাই কোন কোন? আমাদের এখানে হাট হলো বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, শনিবার বাদ দেয়া। শুধু শনিবার বাদ দেয় প্রতিদিনই হাট বসে এই কলার হাট। আনারসের বাজার হলো প্রতিদিনই বসে। আমি দেখতেছি ভাই পটর কলা ডিম লাগবেন। দর্শক মন্ডলী, আজকের পাইকারি কলার বাজার নিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্ত। দর্শক মন্ডলী, এরকম ভিডিও দেখতে চাইলে রুবেল ভাইয়ের সাথে থাকবে। আজকের মতো সবাই ভালো থাকবে। আবারও নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। ধন্যবাদ।